নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা, এবং ব্রেকিং 12টা শুরুতেই যে খবরে আমরা চোখ রাখবো, বেহাল শহরে দুই সেতু, বাঘা যতীন ব্রিজ এবং আম্বেদকর ব্রিজ, এই দুটি ব্রিজের স্বাস্থ্য মোটেই ভালো নয়। এক সমীক্ষায় উঠে এলো এমনই তথ্য। শহরের বুক চিরে যাচ্ছে দুটো ব্রিজ। বাইপাস ধরে যারা উল্টোডাঙ্গা থেকে গড়িয়া যাচ্ছেন প্রতিদিন, তারা যাতায়াত করেন এই দুটি ব্রিজ দিয়ে। কিন্তু জানেন কি, দুটি ব্রিজের অবস্থা মোটেই ভালো নয়। সম্প্রতি রাজ্য সরকারের কাছে জমা পড়েছে এরকমই দুটি রিপোর্ট জমা দিয়েছে রাইটস। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে বাঘা যতীন ব্রিজ এবং আম্বেদকর ব্রিজ, এই দুটি ব্রিজের স্বাস্থ্য মোটেই ভালো নয়। আমরা এই নিয়ে আলোচনা যাব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, ইতিমধ্যেই যে খবর আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে দুটি ব্রিজ, সেই দুটি ব্রিজের অবস্থা ভালো নয়, এবং ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে রাইটস। কি রয়েছে সেই রিপোর্টে? দেখো, সরকারের কাছে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আগে বলি যে পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার পরেই সরকারের তরফে রাইটসকে বরাদ দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে মূলত 5টি ব্রিজকে প্রাথমিকভাবে তারা বলে যে রাইটস যেন পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয় যে 5টি ব্রিজের অবস্থা কীরকম। সেই 5টি ব্রিজ কোন কোন ব্রিজ? বাঘা যতীন ফ্লাইওভার, দ্বিতীয়ত হচ্ছে আম্বেদকর ফ্লাইওভার অর্থাৎ তৃণমূল ভবনের সামনে সায়েন্স সিটি থেকে মোড়ে যে ফ্লাইওভারটি রয়েছে সেইটি, অন্যদিকে 3 নম্বর ফ্লাইওভার হচ্ছে চিংড়িঘাটা ফ্লাইওভার, 4 নম্বর ফ্লাইওভার কোনটা? শিয়ালদা ব্রিজ, যেখান দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ, কয়েকশো গাড়ি যাতায়াত করছে, এবং 5 নম্বর ফ্লাইওভার হচ্ছে বঙ্কিম সেতু হাওড়ায়। এই 5টা ফ্লাইওভার পরীক্ষা নিরীক্ষা পরে কিন্তু বঙ্কিম সেতু বা শিয়ালদা ব্রিজ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো উদ্বেগ বা বিশদে কোনো সমস্যার কথা কিন্তু দেখতে পাচ্ছে না রাইটস। যে রিপোর্ট জমা পড়েছে তাতে সেরকমটাই রয়েছে। কিন্তু অন্যদিকে দুটো ব্রিজ, আম্বেদকর ফ্লাইওভার এবং বাঘা যতীন ফ্লাইওভার, এই দুটো ব্রিজ নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে রাইটস তাদের রিপোর্টে, যেখানে তারা বলছে যে এই দুটো ব্রিজে কিছুদিন আগে যে রিপেয়ারিং ওয়ার্ক হয়েছিল সেই রিপেয়ারিং ওয়ার্ক মোটেই ঠিকঠাক হয়নি। খালি চোখে দেখলেই কিন্তু ব্রিজের নিচে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় রিপেয়ারিং ওয়ার্কের নামে যেটা হয়েছে সেটা আসলে কিছু জোড়াতাপ্পি দিয়ে কিছু কাজ হয়েছে, যে যার ফলে বিভিন্ন জায়গা উঁচু নিচু, এবড়ো খেবড়ো, বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে, সেই ফাটল ঘিরে শ্যাওলা জমেছে। ফলে সামগ্রিকভাবে ব্রিজটাকে রিপেয়ার করা যেভাবে উচিত ছিল সেইভাবে মোটেই রিপেয়ার করা হয়নি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাইটস কিন্তু মনে করছে যে এই ব্রিজ গাড়ি চলাচলের জন্য কতটা উপযোগী সেটা পূর্ণভাবে স্থির করতে বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিন্তু আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অর্থাৎ প্রাথমিক পরীক্ষার রিপোর্টে কিন্তু ব্রিজগুলো রিপেয়ার ওয়ার্ক ঠিক করে হয়নি, এটা প্রমাণিত, এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে এই অবস্থাতে ব্রিজগুলো কতটা গাড়ি চলাচল বা মানুষের যাতায়াতের জন্য কতটা উপযুক্ত এই মুহূর্তে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আর সেই জায়গা থেকে রাইটস যেটা সরকারকে জানিয়েছে যে তারা আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চায়, এবং তারপরে কিভাবে ব্রিজটাকে একেবারে উপযুক্ত করে রাখা যায় সেই নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি। দর্শকদের জানিয়ে দিই যে বাঘা যতীন এই ফ্লাইওভার এবং আম্বেদকর ফ্লাইওভার, এই দুটি ফ্লাইওভারে বেশ কিছুদিন আগে রিপেয়ারের কাজ হয়েছিল, যেটা আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন যে, এবং সেই জন্য বাঘা যতীন ফ্লাইওভার বেশ কিছুদিন বন্ধ ছিল। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর দেখা যাচ্ছে যে রিপেয়ার ওয়ার্কগুলো হয়েছিল সেগুলো মোটেই ঠিকঠাকভাবে হয়নি। ব্রিজের নিচের অংশ দেখলেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। এমনকি দুটি ব্রিজের বিভিন্ন জায়গা যেভাবে রিপেয়ার করা উচিত ছিল তেমনটা করা হয়নি। ফলে এই ব্রিজগুলো কতটা শক্তপোক্ত, দিনে কতগুলো গাড়ি চলাচলের উপযুক্ত, এবং তা নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বলেই মনে করছে রাইটস। আমি এই বিষয়ে আবারও যাব। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, ইতিমধ্যেই তো রাইটস, যেটা আগেও কথা হচ্ছিল যে তারা রিপোর্ট দিয়েছে, এবং যেভাবে এই দুটি ফ্লাইওভারের রিপেয়ার হয়েছে সে দুটো ঠিকঠাকভাবে হয়নি, সেই রকমও সমীক্ষা রিপোর্টে বিষয়টা উঠে আসছে। নগর উন্নয়ন দফতর, তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া, কোনো ফিডব্যাক পাওয়া গেছে?
দেখো, কেএমডি এর পক্ষ থেকে মূলত এই বরাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের পক্ষ থেকেই কিন্তু এই মূলত বরাদ দেওয়া হয়েছিল এবং সেই রিপোর্ট তাদের কাছেই জমা পড়েছে। ফলে এই মুহূর্তে রিপোর্ট দুটি পাওয়ার পরে কিন্তু তারা গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং তারা যেটা মনে করছেন যে পোস্তা ফ্লাইওভারে যে দুর্ঘটনা আমরা দেখেছি প্রায় 1 বছর আগে, সেটার পরে তারা মনে করছেন যে এক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে যে কিভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করে বাকি পরীক্ষা নিরীক্ষাগুলো করা যায়, কিভাবে এটাকে সেভ করা যায়, সেই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হচ্ছে। তবে কিভাবে এগোনো হবে, কবে থেকে সেই কাজ শুরু হবে, সে বিষয়ে কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বললাম শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্থাৎ ইতিমধ্যে নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রতিশ্রুতি পাওয়া যাবে, যদিও কিভাবে এই গোটা প্রসেসটা এগোবে এখনো পর্যন্ত যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।